মাঝরাতে হঠাৎ চমকে ঘুম ভাঙল গণেশের। বুক ধরফর করছে। চোখ সোজা চলে গেল দেওয়ালে হেলান দিয়ে রাখা সেই আয়নাটার দিকে। ওই আয়নাটা মোগল আমলের। ওটার অনেক দাম, অমূল্য বলা চলে। গতকাল রাতেই সে হাত সাফাই করে এনেছে রাজলক্ষ্মী অ্যান্টিক কর্নার থেকে। অনেক কষ্টে সরিয়েছে সেটা, তাই হয়তো অস্বস্তি। বিছানায় বসেই সে দেখতে পেল আয়নাটার গা ঘেঁষে একটা কালো ছায়া কেমন যেন ধীরে ধীরে নড়ছে। ছায়া নাকি চোখের ভুল সেটা? সন্দেহ ভরা চোখে সে উঠে দাঁড়ালো। পা টিপে টিপে সামনে গিয়ে দাঁড়াতেই বুকের রক্ত হিম হয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্ব নেই, চলছে একটা দৃশ্য যেন সিনেমা। চেনা সেই দোকান, অন্ধকার রাত, একজন টুপি ঢাকা লোক বগল দাবা করে একটা আয়না নিয়ে বেরোচ্ছে। গণেশের গলা শুকিয়ে গেল। ওই আয়নাটা তো এইটাই। আলোয় মুখটা দেখা যেতেই সে ভয়ে জমে গেল। লোকটা সে নিজেই। দৃশ্য বদলালো। দোকানের ভিতরের মালিক আর কর্মচারী বলা বলি করলো, স্যার, আয়নাটা তো আবার চুরি হয়ে গেল। মালিক শান্ত গলায় বলল, চিন্তা করিস না রে, চোরটা মরলেই দেখিস আয়নাটা আবার ফিরত আসবে রে। আগের 3 বারের কথা মনে নাই? আয়নাটা হঠাৎ কেঁপে উঠল। হঠাৎ গণেশ নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু তার পিছনে একটা কালো ছায়া ধীরে ধীরে